মায়াপুরের বুকিং আমার যেদিন থাকে সেদিনই মনে হয় সবচেয়ে বেশি গরম পড়ে আর আমার অবস্থা একদম বেহাল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ভেনাসিন আর আমি রেশমিতা। আবারও একটা নতুন কাজের গল্প তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বুকিং ছিল মায়াপুরে, আর মায়াপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম আমার ক্লায়েন্টের বাড়িতে। এই রাস্তাটা কিন্তু আমার খুব 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 ভালো লাগে। বাস থেকে নেমেই আমি আর একটা বাস ধরবো, তাই বাস থেকে নেমে আমি রেল লাইন ক্রস করে ওই পারে যাব। ক্লায়েন্টের বাড়িতে পৌঁছেও গেছি এবং পৌঁছেই আমি প্রথমেই তার মেহেন্দিটা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছি, কারণ সেদিন সত্যি করেই ছিল অসহ্য গরম। আর আমি যে ঘরটাতে বসেছিলাম সেই ঘরের ফ্যানের স্পিডও খুব একটা ভালো ছিল না, আর প্রচণ্ড রোদ ছিল চারিদিকে, খুব গরম ছিল ঘরটা। ওই জন্যই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, যাতে বেশিক্ষণ গরমে আমিও কষ্ট না পাই আর ব্রাইডও কষ্ট না পায়। তো এই হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা। ওর যেহেতু এঙ্গেজমেন্ট ছিল, তাই জন্যই আমাকে বলেছিল যে সেমি ব্রাইডালের মধ্যেই সে করতে চায়। আমি সেমি ব্রাইডালের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি দুটো হাত মিরর ওয়ার্কের মধ্যেই রেখেছি। আমার পার্সোনালি বেশ ভালো লেগেছিল, ক্লায়েন্টেরও খুব পছন্দ হয়েছিল। এবার তোমরা জানাবে তোমাদের কেমন লাগছিল, কারণ সেদিনকে আমার কিন্তু ভীষণ শরীরটাও খারাপ করছিল। ব্রাইডের বাড়ি থেকে অনেকবার বলেছিল খাওয়ার কথা, বাট আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি কিছুই খেতে পারিনি জল ছাড়া। এটা হচ্ছে ওপরের দিকের ডিজাইনটা, একটু অন্য রকমের করার চেষ্টা করেছি। পুরো ফাইনাল রেজাল্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরই মধ্যে দেখি ব্রাইডের হাত ঘামছে, তাই যাতে ঘেটে না যায় ব্রাইডকে রিকোয়েস্ট করলাম একটা ফ্যানের অ্যারেঞ্জ করতে। তো ফ্যান নিয়ে এসে তাড়াতাড়ি করে তার হাতটা শোকানো হলো। তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইলে 9674685474 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। আমি কাজ সেরে বেরিয়ে পড়েছি। ব্রাইডের বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, বাট শরীর যেহেতু খারাপ এক ফোঁটাও কিছু খেতে পারিনি। দেন কিছুক্ষণ ওয়েট করি রাস্তায়, আর বাসও চলে আসে। কৃষ্ণনগরের বাসে উঠে পড়েছি। বাসে উঠেই কী যে শান্তি লাগছিল, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যিই আমার খুব ভালো লাগে। আর জানো, মেঘও করেছিল, একটু একটু বৃষ্টিও পড়ছিল, যার জন্য আমার আরও ভালো লাগছিল। দেন বাস কিছুক্ষণ দাঁড়ানোই আমি একটু পেট পুজো করে নিয়েছিলাম। আর এই জিনিসগুলো আমি ভিডিওতে ক্যাপচার করেছিলাম, কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। বাট চোখে দেখে যতটা সুন্দর লাগছিল, ভিডিওতে কিন্তু অতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা আমার ভিডিও দেখছো, বাট লাইক কমেন্ট কিছুই করছো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।